This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই রাজ্যের সবকিছুই কি ভুয়ো? সবকিছুই কি মগের মুলুক? মানুষের জীবন নিয়েও ছেলেখানা সম্ভব? এই কথাগুলো কেন বলছি? তার কারণ স্টেথো গলায় ঝুলিয়ে দিলেই একজন চিকিৎসক হয়ে উঠছেন। ভয়ঙ্কর ছবি ধরা পড়লো TV9 বাংলার ক্যামেরায়। মালদার বিভিন্ন প্রান্তে এই ভুয়ো চিকিৎসকদের ছড়াছড়ি। না আছে ডিগ্রি, ডিপ্লোমা, না আছে সার্টিফিকেট, কিন্তু তবুও তারা রোগী দেখে যাচ্ছেন। তারা নাকি চিকিৎসক। কিভাবে সম্ভব? শুভতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মালদার প্রতিনিধি। শুভতোষ, কেউ কিছু জানেন? প্রশাসনের আদৌ কি কোনো নড়চড় আছে? এবং এরা সত্যি কিভাবে রোগী দেখছেন? এরা কারা? দেখো, প্রশাসন জানে না এমন তো কথা নয়, অবশ্যই জানে, এবং স্বাস্থ্য দপ্তরও খুব যথেষ্ট ভালো করেই জানে। কারণ এটা গত মাত্র কয়েকদিনের ঘটনা নয়, এই রীতিমতো এটা প্র্যাকটিস করে আসছে তারা, এবং বেশ কিছু বছর ধরে এদের সংখ্যা ক্রমশই বাড়ছে, এবং সেটা এখন যা পরিস্থিতি তাতে সেটা যথেষ্টই উদ্বেগজনক। প্রত্যন্ত গ্রামগুলোতেই যে দাবি করা হচ্ছে প্রায় 10 থেকে 12 জন সেখানে এই ধরনের চিকিৎসক রয়েছে। তাদেরকে কখনোই হাতুড়ে চিকিৎসক বলতে আমরা যেটা বুঝি বা কোয়াক ডাক্তার, তারা কিন্তু সেটাও নয়। সেটা হতে গেলে ন্যূনতমভাবে প্রাথমিক চিকিৎসা করার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্য দপ্তর থেকে, তাদেরকে ওই RMP বলে, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার। এরা কিন্তু সেটাও নয়, কারণ এদের শিক্ষাগত কোনো যোগ্যতায় নাই। এদের মধ্যে অনেকেই রয়েছে বা বেশিরভাগ জনই রয়েছে যাদের অক্ষর জ্ঞানটুকু নেই। কোনো ওষুধের তার যে উপরে নাম লেখা রয়েছে সেই নামটা তারা পড়তে পারে না। ওষুধের রং দেখে, আকার দেখে তারা ওষুধ দিচ্ছে। এবং সবথেকে যেটা ভয়ঙ্কর, যেটা চিন্তাভাবনার উদ্বেগের, যে সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর বলছে যে সেখানে জাল ওষুধ এখানে তারা কিন্তু দিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই জাল ওষুধ নিয়ে বিতর্ক তুঙ্গে। ড্রাগ কন্ট্রোল থেকে বারে অভিযান চালানো হচ্ছে, প্রচুর জাল ওষুধ পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু সেই সমস্ত ওষুধও কিন্তু এরা দিয়ে দিচ্ছে। একটা কথাই মনে হচ্ছে যে সবাই সবকিছু জানে, তারপরেও এই ধরনের কাণ্ড কারখানা চলছে। কিভাবে সম্ভব? হয়তো এ রাজ্যেই শুধুমাত্র সম্ভব। এদের এই ডাক্তারদের, এরা চিকিৎসক, ভুয়ো চিকিৎসক, এদের টার্গেট হচ্ছে হাট, গোবরাহাট, তুলসীহাটা, চাঁচল, শামসিহাটের গজিয়ে উঠেছে এদের চেম্বার, অর্থাৎ ভুয়ো চিকিৎসকদের চেম্বার। এমনই দুজন ভুয়ো চিকিৎসককে পাকড়াও করি আমরা, TV9 বাংলা। তাদের কথা শুনে মনে হবে ডাক্তারি যেন হাতের মোয়া। সব গরিব মানুষের দাঁত তুলে কেউ হয়তো 100 টাকা দিলে, কেউ হলো 50 টাকা দিলে। আমরা গরিব হিসাবে এরকম গ্রামে চিকিৎসা করছি। অনেক পাড়ায় হাটে যায়, বাড়িতে আছে, আরো অন্যান্য হাট আছে, মশলা পড়ে আছে। আমরা ডাক্তারি পাস করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখা। এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না, আর কাউকে বলেও না। এনারা প্র্যাকটিসের উপরে এরা প্র্যাকটিস। পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত। প্রশাসনিক ভূমিকা সেরকম কিছু নাই। আজ পর্যন্ত আমরা দেখিনি তো কোনো প্রশাসনিকের তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার দেখে কাউকে কোনো কাজ করতে দিচ্ছে, সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না। কি আশ্চর্য! এত বড় একটা জালিয়াতি চলছে, যে খবর আমরা আরো একবার সামনে নিয়ে চলে আসলাম। এরপরেও কি জেলা প্রশাসন চুপ করেই থাকবে? কেন পদক্ষেপ করছে না স্বাস্থ্য দপ্তর? কাদের মদতে ডিগ্রি ছাড়া চিকিৎসা করার সাহস পাচ্ছেন এরা? প্রশ্নগুলো আরো একবার তুলছি আমরা। ছাপ্পা করে, রিগিং করে, বুথ লুট করে, সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসেছে। যে সরকারটা ভুয়ো, আর মুখ্যমন্ত্রী ভুয়ো, তো স্বাভাবিক কথা, সেখানটা চিকিৎসক, শিক্ষক সবই তো ভুয়ো। হাটে ঘাটে, আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারা রীতিমতো চিকিৎসা করছে। কে বাঁচছে, কে মরছে, কোনো তো কিন্তু দেখার হেলদোল নেই সরকারের মধ্যে। মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে। এরকম নাকি ভুয়ো চিকিৎসক সব হাটে সব চলছে, যারা ওষুধও বিক্রি করছে। তো এগুলো প্রশাসনের নজরে এসছে, প্রশাসনের মতন করে দেখবে, এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপির কথাতে আমরা কান দিই না, গুরুত্বও দিই না, কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকা, ভুলভাল বকে বেড়াচ্ছে। এগুলো প্রশাসন দেখছে, প্রশাসনের কাজ আছে, প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের দিকে আঙুল তুলছি আমরা, তবে অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে। জেলা শাসক কথা বলছেন, জেলা প্রশাসনকে আইনি পদক্ষেপ করার অনুরোধ CM হয়েছে। হাটের মধ্যে এতগুলো লোক দেখছে, তাহলে মানুষ একটা ভুল মানুষকে বোঝাচ্ছে। এদেরকে একেবারে আপনাদের প্রচার করে
পুলিশকে মাধ্যমে তাদেরকে ইমিডিয়েটলি মানে যা প্রশাসনিক পদক্ষেপ সেটা নেওয়াটা সবার আগে দরকার, কারণ এটা হেলথ সিস্টেমের পার্ট হয় না, হেলথ সিস্টেম এর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের পার্টও হয় না যেগুলো আমরা দেখি। এর বাইরে এই যে আপনারা রিপোর্ট করেন এই নাম, এটা সঙ্গে সঙ্গে লোকাল থানায় দেওয়া হয়, এটা তো অন্যায় করছে, মানুষের শরীরের সঙ্গে ক্রিমিনাল অফেন্স এটা একটা প্রায় করছে, মানুষের তাতে মৃত্যুও করতে পারে তাদের চিকিৎসায়। কিন্তু আমি মানুষের কাছে একটাই বার্তা দেব যে আপনারা কাছাকাছি কোনো না কোনো সুস্বাস্থ্য কেন্দ্র পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রায় মানে পঞ্চায়েতে 3টে করে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র আছেই, হয়তো সেটা অপ্রতুল, আরো বাড়ানো দরকার, কিন্তু সেই সুস্বাস্থ্য কেন্দ্রে গেলে অন্তত সরকারিভাবে স্বীকৃত চিকিৎসা ব্যবস্থার মধ্যে আপনি ঢুকতে পারবেন। মালদায় ভুয়ো ডাক্তার কাণ্ডে TV9 বাংলার খবরের জের। ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মালদার জেলা শাসক। ভুয়ো ডাক্তার ধরতে অভিযান চালানোর আশ্বাস জেলা শাসকের। স্বাস্থ্য দপ্তরকে নিয়ে দ্রুত বৈঠকে বসবে জেলা পরিষদ। উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পরিষদের সহ সভাপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুবোধ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি। সুবোধ, বক্তব্য হচ্ছে এরা নড়ে চড়ে বসেছে ঠিকই, তার কারণ TV9 বাংলা খবরটা সামনে এনেছে, কিন্তু এতদিন এরা কি করছিলেন? হ্যাঁ, এটা তো একটা বড় প্রশ্ন, কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা সামনে আনিনি ততক্ষণ পর্যন্ত তারা অবশ্যই চুপ করেছিলেন বা জেনেও সেটা কিছু পদক্ষেপ নেননি। তবে এখন কিন্তু জেলা শাসক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া এই তদন্তের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, যারা এই সমস্ত চিকিৎসক নাম করে যারা প্রতারণা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিকও তিনিও এই বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রশাসনকে যাতে খুব দ্রুত এই ব্যবস্থা এদের জালিয়াতি বন্ধ হয় কিনা আমাদের নজর থাকবে। নজর রেখো তুমি সুবোধ, ধন্যবাদ তোমাকে। এবার জলপাইগুড়ি দিকে নজর রাখা যাক। জলপাইগুড়িতে হেপাটাইটিসের প্রকোপ, আর তার জেরে তৃণমূল বিধায়ককে পড়তে হলো বিক্ষোভের মুখে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে হেপাটাইটিস A, C এবং লেপ্টোস্পাইরার প্রকোপ। হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরভিটা গ্রামে আক্রান্ত অনেকে, এমনকি একজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। আক্রান্তদের মধ্যে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি 12 জন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি 10 জন। সন্ন্যাসীকাটার চেকরমারি গ্রামে মুরগির হ্যাচারিতে মাছির উপদ্রব, হ্যাচারির মাছি থেকে ছড়াতে পারে রোগ, এমনটাই আশঙ্কা গ্রামবাসীদের। গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ জেলা স্বাস্থ্য এবং প্রাণী সম্পদ দপ্তরের। হাসপাতালে আক্রান্তদের দেখতে গেলে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন? এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকে আপনাকে ফ্যাক্টরিটা তালা মারতে হবে। ফ্যাক্টরি তালা আপনাকেই আসতে হবে, আপনাকেই মারতে হবে। ওটা প্রশাসন বুঝবে, এখানে আপনাকে একটু দিতে হবে। আপনাকে তাহলে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে। তালা আসতে আমরা করতে পারবো না। একটাই অনুরোধ, আপনারা অনুরোধটা মানবেন কিনা জানি না, যদি না মানেন আমরা আমাদের স্টেপ নিতে বাধ্য হবো। আমরা সমস্ত পাবলিক এখন, আর পাবলিক থাকলে কিন্তু কোনো মন্ত্রী বলেন নেতা বলেন কেউ পারবে না পাবলিকের সঙ্গে, পারে না। তো আপনাকে কথা দিতে হবে, আপনি ফ্যাক্টরিটা বন্ধ করতে পদক্ষেপ নেবেন কিনা, 1 সপ্তাহের মধ্যে আপনি ফ্যাক্টরিটা বন্ধ করাতে পারবেন কিনা সেটা আমাদেরকে কথা দিতে হবে। যদি আপনারা না পারেন, আমরা সমস্ত মানুষ এখন, আমরা সমস্ত গ্রামের মানুষ এখন পক্ষে আমরা করতে পারবো না। বিধায়ককে বললাম যে আপনি হয় ফ্যাক্টরি হ্যাচারি বন্ধ করুন, না হলে আপনি পদত্যাগ করুন। ওনাদেরকে আমরা অলরেডি লিখিত কমপ্লেন সব জায়গায় জমা করা হয়েছে, সবার মাস পিটিশন নিয়ে আমরা জমা করছি। গ্রামে মিটিং করে পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথা বলে আমরা কিন্তু মাস পিটিশন জমা করা হয়েছে। এটা করা হয়েছে সম্ভবত 1 মাস, দেড় মাস হয়ে যাচ্ছে। জমা করা হয়েছে একদম ডিএম অফিস থেকে SDO, স্বাস্থ্য দপ্তর, BDO, মাটি গাড়াস, মানে সব জায়গায়, মানে মহামারী লেগে আছে। তাহলে এখন ওরা যদি ব্যবস্থা না নেয়, ওনারা যদি মানে ওনাদেরকে সঠিক সম্মান দেওয়ার পরে ওনারা সম্মানের যদি উপযুক্ত সম্মান আমাদেরকে না দেয়, তাহলে ওনার পদত্যাগের দাবি করবো না। আমরা কি করবো? রাজগঞ্জের যে বিষয়টি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের, সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং উদ্বেগ বাড়াচ্ছে। এটা নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের নজরে আছে এবং তারা দেখছেন। তবে যারা অভিযোগ করছেন যে স্বাস্থ্য দপ্তরের কর্মী বা তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা খুব সেন্সিটিভ বিষয়। এত মানুষ আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একজন মারা গেছেন বলেও অভিযোগ আছে, তাদের যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে।
বিভিন্ন রকম সর্দি জ্বর হেপাটাইটিস না কি যেন নতুন নতুন রোগ পুরাতন জন্ডিস বিভিন্ন রকম জ্বর হচ্ছে এবং সেখানে আমি চাকরমারিতে আমি গিয়েছি, বিভিন্ন পাবলিকের সঙ্গে কথা বলেছি এবং জনপ্রতিনিধি ওখানে প্রধান পঞ্চায়েত যারা আছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের একই ডিমান্ড যে ওটা হ্যাচারিটার জন্য হচ্ছে। আমি হ্যাচারিটার জন্য কি হচ্ছে আমি তো ডাক্তার না, অলরেডি ওখানে প্রচুর চিকিৎসকরা গেছে, বিভিন্ন দপ্তরেরা গেছে ওখানে ডাক্তার, তারাই অলরেডি নমুনা সংগ্রহ করছে।